এই যে দেখছেন, আজকে মুরগির বয়স হচ্ছে ১৭ দিন। তো পুরোটা কভার দিয়ে দিয়েছি। সাইডে দিয়ে দেখছেন প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছি ও উপরে পর্দা করে দিয়েছি। তো এখানে ২০০ পাওয়ারের বাল্ব লাগানো হয়েছে। টোটাল ১৬০০ মুরগি আছে। এর জন্য প্রতি বোর্ডিংয়ে ৪ টা করে লাগিয়েছি এবং ৪ টা বোর্ডিং আছে। টোটাল ১৬ টা বাল্ব লাগানো রয়েছে। তো দেখতে পারছেন তবুও কিন্তু ভিতরে ঠান্ডা, ঠান্ডা আছে। যদিও আজকে এটি ডিসেম্বরের ১৪ তারিখ আজকে। তো এটা কি করতে হবে, এই যে উপরে যে চারদিকে পর্দা লাগানো থাকলে গ্যাসটা বের হওয়ার জায়গা থাকে না। এর জন্য উপর দিকে দেখবেন যে হালকা করে ফাঁকা করে দিব। এর ফলে ঠান্ডা ভেতরে কম প্রবেশ করবে এবং গ্যাসটাও বের হয়ে যাবে। তো ভিতরে খাওয়া-দাওয়া আছে এবং জলও দেখতে পাচ্ছেন দেওয়া আছে। আজকে মুরগির বয়স হচ্ছে ১৫ দিন। তো এই ১৫ দিনে মুরগির ওয়েট হচ্ছে ৪৫০ গ্রাম। তো এটা হচ্ছে ভিতরের পর্দা। এর বাইরেও কিন্তু একটা পর্দা রয়েছে। এটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, বাইরে একটা পর্দা, ভিতরে একটা পর্দা। বাইরের পর্দাটা অনেকটা নিচে নামানো আছে যাতে গ্যাসটা বের হয়ে যায়। এছাড়া ভিতরের পর্দাটা কিন্তু নামানো নেই, পুরোটাই কভার করা আছে। এছাড়াও এদিকে দেখতে পারছেন পুরোটাই কভার দেওয়া আছে। তো তোমরা যদি শীতকালে মুরগির বাচ্চা ঢোকাতে চাও, এর জন্য প্রতি বোর্ডিংয়ে ৪০০ করে বাচ্চা নিলেও সুবিধা হবে। তোমরা যদি শীতকালে বাচ্চা ঢোকাতে চাও, এর জন্য প্রতি বোর্ডিংয়ে ৪০০ করে বাচ্চা নেবে। এর বেশি নিলে কিন্তু একটু মেইনটেন্যান্স সমস্যা হতে পারে। তো দেখতে পারছো চারদিকে ফুল কভার দেওয়া রয়েছে। তো এখানে টোটাল আমার রয়েছে ১৬০০ বাচ্চা। ১৬০০ বাচ্চাতে ৪ টা বোর্ডিং নেওয়া আছে এবং এটা প্রতিনিয়ত যখন শীতের দিন পরিচর্যাটা ভালো করে রাখতে হয়, নাহলে গ্যাস হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লিটারটাতে ধানের ভুসি দেওয়া রয়েছে। তোমরা ধানের ভুসিটাকে বেশি প্রিফার করবে। কারণ ধানের ভুসি থাকলে মুরগি অসুস্থ কম হয় এবং সর্দি কাশিটাও কম হয়। এবং চেষ্টা করবে মেইনটেন্যান্সটা ভালো করে রাখার জন্য। এখানে যে বাল্বগুলা লাগানো রয়েছে, এটি তোমাদের মোটামুটি ১৫ দিন পর্যন্ত ৪ টি বাল্ব চালাতে হবে প্রতি বোর্ডিং দিয়ে। ২০০ ওয়াটের ৪ টি বাল্ব চালাতে হবে ১৫ দিন পর্যন্ত। এছাড়া পরবর্তীতে তোমরা ২ টো করে বাল্ব খুলে দিতে পারো ১৫ দিনের পরে এবং দিনের বেলা ১০ দিনের পরে যখন দিনের বেলা থাকবে, সাইড পর্দাগুলো নামায় দিতে হবে এবং বাইরের যে পর্দাগুলো আছে, সেগুলি উপর থেকে নিচে নামায় দিতে হবে ৩ ফুট করে এবং যেই সাইডে হাওয়াটা ঢোকে না, ওই সাইডে পুরোটাই নামায় দিতে পারো। এর ফলে গ্যাসটা বের হয়ে যাবে এবং মুরগি সুস্থ থাকবে। এবং শীতকালে মুরগিদের একটি বড় সমস্যা হচ্ছে যে, এক জায়গায় সবাই জড়ো হয়ে থাকে। এর জন্য তোমাদের কিছুক্ষণ পর, পর মুরগিগুলোকে তাড়িয়ে দিতে হবে। এখন যেহেতু ১৫ দিন বয়স এবং শীতের দিন, এর জন্য তোমরা চেষ্টা করবে সকালবেলায় WS, সাথে শোধন ও অ্যাসিড এই ৩ টা ব্যবহার করার জন্য এবং রাত্রে শুধু অ্যাসিড আর হচ্ছে বুসা কেয়ার এই ২ টি চালাবে এবং দুপুর টাইমে তোমরা অ্যাসিড আর জল দিলেই হয়ে যাবে। এখন যদি তোমরা ড্রিঙ্কারই দিয়ে থাকো, তবে ৩ টাইম জল দিতে হবে। কারণ জলটা কিন্তু এখন বেশি কনজিউম করলে, এছাড়াও ২০ দিনের পরে তোমরা যদি জল কম খাও,
তবে অ্যাকোয়া আপ ওটা ব্যবহার করতে পারো। অ্যাকোয়া আপ খাওয়ালে কিন্তু যে মুরগির তৃষ্ণা আছে সেটা বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে জল খেতে শুরু করে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, এবং নেক্সট ভিডিওতে বলবো কিভাবে লিটার ম্যানেজমেন্ট করবি শীতের সময়।